এ গ্রামার অনেকদিন প্র্যাকটিস হয়নি যেহেতু খাতা বের করো। এখানে একটা কোয়েশ্চেন পাচ্ছি আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। বলছে পাংচুয়ালি অ্যাট মিড ডে, তাই তো? আগে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেনড হিজ ব্যাগ and spread out his professional equipment. ঠিক আছে, এটাকে সিম্পল করতে বলছে। এটাকে কি করতে বলেছে? সিম্পল করতে বলেছে। ওটা স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, বুঝতে পারলাম। এমসিকিউ তো করবো বটেই, এমসিকিউতেই পরীক্ষা হবে, বাট সলভটা তো করা শিখি নাকি? আচ্ছা, এটা আমাকে কে বলবে এটা কোন সেন্টেন্সে আছে? কি করে বুঝলাম? হ্যাঁ, অ্যান্ড দেখে আমি কম্পাউন্ড বুঝে গেলাম। আচ্ছা, আমি তাহলে তোমাকে আর একটা সেন্টেন্স বলি, এটা দেখে আমাকে বলো তো কি আছে। এটা দেখে বলো তো কোন সেন্টেন্স আছে এটা। কি করে বুঝলে? এই তো অ্যান্ড আছে। তোমরা বললে অ্যান্ড থাকা মানে হচ্ছে কম্পাউন্ড, এটাতেও অ্যান্ড আছে। আমি বলি, যখন অ্যান্ড বা বাট, যে সমস্ত এরকম লিঙ্কারগুলো থাকে, যখন দুটো ফাইনাইট ভার্বকে কানেক্ট করবে তখন সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। বুঝতে পারলাম না পারলাম না? দেখো এখানে অ্যান্ডটা দুটো দেখো নাউনকে কানেক্ট করেছে, একটা মাই ব্রাদার আর একটা মি। এখানে দেখো অ্যান্ডটা হি ওপেন্ড, এটা একটা ভার্ব, আর স্প্রেড এটা একটা ভার্ব। তো দুটো ফাইনাইট ভার্ব, শুধু ভার্ব নয়, শুধু দুটো ফাইনাইট ভার্বকে যখন কম্বাইন করবে, জয়েন করবে, তখন সেটাকে কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। কানার মতো অ্যান্ড দেখে লিখে দিলাম কম্পাউন্ড সেন্টেন্স, তা করা যাবে না। আই হোপ এই কথাটাই অনেকজন জানতে না হয়তো। ঠিক আছে, বুঝতে পারলাম না পারলাম না? আচ্ছা, এবার এটাকে সিম্পল করতে হবে। এবার এটাকে সিম্পল করতে হবে। এটা মুছে দিই তাহলে, থাক হয়ে যাবে এখানে। এবার এটা সিম্পল করতে হবে। আচ্ছা, আমি বারংবার বলেছি বাংলা থেকে ইংলিশ করো, সুবিধা হবে। আমি সহজ বাংলায় আসছি। ও ব্যাগ খুলতো আর প্রফেশনাল ইকুইপমেন্টগুলো বের করতো। হ্যাঁ, এইটুকু তো? ঠিক আছে, ও ভাত খেত এবং স্কুল যেত। সরল বাক্যে করো তো এটা। ও ভাত খেত এবং স্কুল যেত। তাহলে ও ভাত খেয়ে স্কুল যেত, তাহলে খেয়ে এইটা অ্যাকচুয়ালি পার্টিসিপেল হবে, আইএনজি যোগ হবে, মানে ফার্স্ট ভার্বের সঙ্গে আইএনজি, এক্স্যাক্টলি ঠিক বললে তুমি, ওটা যোগ হবে। বুঝতে পারলাম? হুম, তাহলে কি হবে এখানে? তো পাংচুয়ালি অ্যাট মিড ডে, এটা তো কোনো ঝামেলা নেই, তাহলে এটা যেমন আছে সেরকম রেখে দেবো। পাংচুয়ালি অ্যাট মিড ডে, সরি হি লাগাবো না, ওপেনিং হিজ ব্যাগ, ওপেনিং হিজ ব্যাগ, তারপর হি স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। এনিবডি, এনি ডাউট? কারোর মস্তিষ্কে কোনো চাপ পড়েছে? কারো কোনো রকম সমস্যা হয়েছে?
হ্যালো, 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 বুঝতে পারলাম না, পারলাম না। আচ্ছা, নেক্সট যাই। আচ্ছা, আচ্ছা, সেম কোশ্চেন, ঠিক আছে, সেম কোশ্চেন। Punctually at midday, he opened his bag and spread out his professional equipments. ঠিক আছে, এবার এটাকে সিম্পল করলাম তো, এবার এটাকে না কমপ্লেক্স করে দেখাও তো। এটা সিম্পল করলে এবার এটা কমপ্লেক্স করে দেখাও। আমার আমার মতো এটা হবে না তো এখানে, তোমাকে লিখতে হবে কষ্ট করে। হুম, ওয়েন দিয়ে ভাবো, আমি জাস্ট একটা, আচ্ছা বলো দেখি, কার কি মনে হচ্ছে কি হবে বলো। এটা কমপ্লেক্স করতে হবে। এনিওয়ান, কারোর মাথায় কিছু আসছে? ওয়েন দিয়েই হবে বলো। when he opened his bag, comma, তারপর he spread out his professional equipment। এবার শ্রীপর্ণা বললো নাকি উত্তরটা এটা আগে, কানে কানে কি বলছে? তুমি ওকে উড়িও না, মেয়েটাকে ছোট পাড়া মেয়ে, উড়িও না ওকে। তাহলে কি হবে? পাংচুয়ালি অ্যাট মিড ডে, when he opened his bag, কমা, দিয়ে তারপর he spread out his professional equipment, বসে যাবে এখানে। বুঝতে পারলাম? কারো কোনো ডাউট? আচ্ছা, বলছে নেক্সট কোয়েশ্চেন, he looked up and saw a man, he looked up and saw a man standing before him, standing before him। আচ্ছা আমাকে বলো এটা কোন সেন্টেন্স আছে, তারপর বাকি আমি আসছি। বিশ্বদীপ, 9টার পর ফোন করো, 9টার পর ফোন করো। বুঝতে পারলাম, কি কি বলছো বলো। কম্পাউন্ডে আছে, আমি লিঙ্কটা দিতে ভুলে গেছিলাম, 1 মিনিট দাঁড়াও। গ্রুপটা কইব।
বুঝতে পারলাম? বলো কোন সেন্টেন্সে আছে, কি বললে? ঠিক বলছো? এটা করতে বলেছে কিসে? কমপ্লেক্সে। কিসে করতে বলেছে? কমপ্লেক্সে করো এটাকে। বেশি প্লেক্স করে দিও না, কমপ্লেক্সই করবে। ঠিক আছে? বেশি প্লেক্স করে দিও না আবার। ঠিক আছে? কমপ্লেক্স করবে একদম, বেশি প্লেক্স করবে না। হ্যাঁ? হোয়েন দিয়ে কি হবে বলো, হোয়েন দিয়ে? তাহলে কি লিখতে পারি এটা? শুনলাম তোমারটা বাবু। আচ্ছা, এক মিনিট। দুটো ফাইনাইট ভার্বকে দেখো তুমি সেই অ্যান্ড দিয়ে যোগ করে রেখে দিলে। হচ্ছে? তুমি দুটো ফাইনাইট ভার্বকে সেই অ্যান্ড দিয়ে যোগ করে রেখে দিলে। তো ये नहीं होगा। নাসরিন, দেখি বাবা কি অবস্থা তোমার। হোয়েন দিয়ে হবে সে তো বুঝলাম, কি হবে? আচ্ছা, শুনলাম প্রিয়াঙ্কা। সেম। শ্বেতা। ও সবসময় এরকম করে কথা বলে? ও, দেখি মা একবার ওই যেরকম করে বন্ধুর সাথে যেরকম চিল্লে চিল্লে কথা বলছে একবার বলতো একবার। বল বল, শুনি বল। একবার এমনি শুনতে পাচ্ছি না ওর কথা আমি। তো খাতাটা আমাকে দে। খাতাটা পাঠা কাউকে দিয়ে। হুম, ঠিক আছে। রিপর্ণা বলছে তুই চ বাইরে, তোর কি গলা আমি দেখাচ্ছি। শ্বেতা বলছে ঠিক আছে চ, হয়েই যাবে তাহলে। আচ্ছা, তোমরা যেটা বললে ঠিকই বললে। তোমরা বললে হোয়েন হি লুকড আপ, কমা, তাই তো? তাই সে উপরে তাকালো এবং একটা লোককে দেখলো সামনে দাঁড়িয়ে আছে, তাহলে হোয়েন হি লুকড আপ, যখন সে তাকালো, কমা, হি স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। আচ্ছা বাবা, এটা যদি একটু ঘুরিয়ে লেখা হয় লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে। আমি যেরকম লিখি হি স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম হোয়েন হি লুকড আপ। আমি কেন এরকম ভাবে বললাম? এমসিকিউতে হয়তো তোমার এই অপশনটা না দিয়ে হয়তো ওই অপশনটা দিল। বুঝতে পারলাম। গ্রামারে আমাদের কত নাম্বার থাকবে গো একটু বলো তো? 5 নাম্বার থাকবে, বাহ, গুড। হুম। বুঝতে পারলাম। পরেরটা। আচ্ছা, বলছে, একটু মুখে বলি। বলছে দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। এটা নেগেটিভও করতে পারবে? আমি লিখে দিয়েছি, দাঁড়াও। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। এটাকে নেগেটিভ করতে বলেছে, করতে পারবে? ডিড নট ফেল। ধুলো ধানের ভাত খেয়ে এসছে মেয়েগুলো। ফিল, তারপর ফেল্ট, তারপর ফেল্ট। ঠিক তো? তা ডিড যদি আমি লাগাই তাহলে ফেল্ট লাগবে না, ভি1 লাগবে, অ্যাকচুয়ালি ভার্বের পিওরেস্ট ফর্ম লাগবে। ঠিক তো? তাহলে কি হবে?
ঠিক আছে, তাই করো। দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট ফিল কমফোর্টেবল হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখি খুঁজে বের করি কি করছে। মিলন কি হলো বাবা, কি হলো? শরীর খারাপ না মন খারাপ? হুম, কিছুই খারাপ হয়নি? দেখে তো মনে বড্ড চিন্তিত মনে হচ্ছে। শোন বাবা মিলন, তোকে একটা কথা বলি আমি। যে সমস্ত চিন্তার মধ্যে আছিস আমি বুঝতে পারছি, তোর বয়সটা পেরিয়ে এসছি। যে কথাটা বলছি মন দিয়ে শোন। যে চিন্তাটা করছিস, ঠিক আছে, যার জন্য চিন্তাটা করছিস, শোন কথাটা যেটা বলছি, যে চিন্তাটা করছিস আর যার জন্য চিন্তাটা করছিস, হাতটা এরকম করে ধরে নেওয়া খুব সহজ, এই হাতটা ধরে সারা জীবনটা কাটানো কঠিন। ঠিক আছে? আর অভাব যখন দরজা দিয়ে ঢোকে, প্রেম তখন জানলা দিয়ে পালায়। বাস্তব কথা বলছি, ঠিক আছে, বাস্তব কথা বলছি। তুমি তোমার পার্সোনাল লাইফে কি করবে, ইটস আপ টু ইউ, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট এই বাস্তব জিনিসটা মাথার মধ্যে গেঁথে রেখে দাও যে একটা বয়স পর্যন্ত প্রেম ভালো লাগবে, ঠিক আছে, তারপর যখন অভাবটা দরজায় এসে দাঁড়াবে না, প্রেম ফুরুত করে জানলা দিয়ে পালাবে। সুতরাং যদি প্রেম করার ক্ষমতা রাখো, তো প্রেমটা কন্টিনিউ করার ক্ষমতা রাখা অভ্যাস করো। আর না হলে শুধু শুধু কোনো মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করো না। ঠিক আছে? পড়াশোনায় ফোকাস করো। আর যে কথাটা বললাম সবাই মাথার মধ্যে গেঁথে রেখে দিও। তোমার পার্সোনাল লাইফ ইটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট যেটা বললাম সেটা মাথায় রাখবে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, প্রেম তখন জানলা দিয়ে পালায়। ঠিক আছে? ভয়েস চেঞ্জ অনেকদিন করনি না? সিলেবাসটা এত লম্বা পারা করে দিয়েছে, টেক্সট শেষ করবো না গ্রামার করবো না কি করাবো? হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ হিজ ক্যারেক্টার, এটা ভয়েস চেঞ্জ করে দেখাও তো দেখি। আজকে মানে স্পেসিফিক যে ট্রান্সফরমেশনই করাবো বা এটাই করাবো এরকম কোনো ব্যাপার নয়, যেটা এটা চোখে পড়ছে জাস্ট একটু দেখে নিচ্ছি কার কি অবস্থা আছে। গ্রামার ক্লাসগুলো এখনো ঠিকঠাক শুরু করিনি এখনো। হি গেভ অ্যানালাইসিস অফ হিজ ক্যারেক্টার নাকি? ক্যারেক্টার, হ্যাঁ রে ক্যারেক্টার। এতজন আমি বানান ভুল করে দিলাম। ঠিক আছে? সো হি গেভ অ্যান অ্যানালিসিস অফ হিজ ক্যারেক্টার। ঠিক আছে? কোন ভয়েসে আছে এটা? আপনি আপনার ভয়েসে বললেন, তো আপনার ভয়েসেই আছে, নিজেই তো আপনি বললেন। আপনি নিজের ভয়েসে বললেন আপনার ভয়েসে আছে। কোন ভয়েসে আছে বাবু এটা? তাহলে কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। কি করে বুঝলাম? না, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে, এটা কোন টেন্স বলো তো? পাস্ট টেন্সে আছে। কি পাস্ট?
সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস, তাই তো? দেখো এই ছকটা মিলছে, সাবজেক্ট V2 আর অবজেক্ট মিলছে তো। এবার ভয়েস চেঞ্জ করলে কি হবে, অ্যান এটা আগে আসবে, আরেকবার, না এটা গোটাটাই অবজেক্ট, অ্যান অ্যানালাইসিস অফ হিজ ক্যারেক্টার। হুম, ওয়াজ, এটা বুঝতে কারো সমস্যা আছে? এটা বুঝতে কারো সমস্যা আছে? এটা ভয়েস চেঞ্জের বেসিক্স, একবার জাস্ট বাজিয়ে দেখতে চাইছি কার অবস্থা কদ্দূর। তিনজনের কাছে কোনো মিথ্যে কথা বলবে না, ডাক্তার, উকিল আর টিচার। ডাক্তারের কাছে মিথ্যে কথা বললে তোমরা জানো কি হবে, আর উকিলের কাছে তুমি সমস্ত কিছু খোলাসা করে না বলো তাহলে উকিল তোমার বাঁচাতে পারবে না। আর মাস্টারের কাছে তুমি না বুঝেও বলো যে হ্যাঁ বুঝে গেছি, তাহলে তুমি পরীক্ষা গেল, টাটা, খতম, বাই বাই, গয়া। ওকে পাপ্পু বলছো, ডিগ্রি জানো? হ্যাঁ, ছাপাক, ওই লোকটা ডিগ্রি জানো? এই তো বললে তো এক্ষুনি। ও তাই নাকি? ও তাই নাকি? কেন হঠাৎ? ও তাই নাকি? চলো। কি হলো, মা তো গরম করছে, এসিটা কমিয়ে দেবো আরো? না তো ফু ফা করছিস না যে? ও আচ্ছা। রিমা, এই খুশিতে পরেরটা তুই বল বাবা, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে দেখ। আই উইল স্পিক টু ইউ টুমরো। হুম, কি বলে? আই উইল স্পিক টু ইউ টুমরো। ভয়েস চেঞ্জ, আই উইল স্পিক টু ইউ টুমরো। কোন ভয়েসে আছে রিমা? কোন ক্লাসে শেখায় গো এগুলো? ওরে বাপরে, ওই রিল বানানো রাখিস নাকি, সোশ্যাল মিডিয়া? তা কি করিস? রিয়াসা, কোন ভয়েসে আছে এটা? অ্যাক্টিভ ভয়েসে আছে, কি করে বুঝলাম? কি কোন ভয়েসে আছে রে? কোন ভয়েসে আছে বল? হ্যাঁ, এই তো, ভেতরে ঢুকে, ভেতরে ঢুকে 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 ভেতরে ঢুকে। আচ্ছা, এটা ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়াবে বলো? এ আসতে প্লিজ। তুমি বলছো কি? ইউ, কি বলছো বলো? হ্যাঁ, ইট, ইট কোত্থেকে আসছে? ইট পাথর বালি সিমেন্ট কেন আসবে? না, তুমি বুঝতে ভুল করছো, দেখো উই নেই। আচ্ছা, এটার উপর কেউ কোনো, হ্যাঁ,
আচ্ছা, ওরা যেটা বললো ওটার ওপর কেউ কোনো অবজেকশন দিতে যাবে, ওটা কেউ কাউন্টার করতে পারবে? বলো। বলো, শুনিনি, বলো। ও তো ওইটাই প্রথমে বললো। কেউ নেই চ্যালেঞ্জ করার মতো? আমি বারংবার বলেছি। হ্যাঁ, যখন ভার্বের পরে প্রিপোজিশন থাকবে, তো প্যাসিভ ভয়েসেও সেম ভার্বের পরে পরে প্রিপোজিশনটা বসে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই। আই লিসেন্ড টু ইউ, ঠিক আছে? সো উত্তরটা হবে ইউ ওয়্যার লিসেন্ড টু বাই মি। দুটো প্রিপোজিশন পাশাপাশি বসবে, এখানে কোনো সমস্যা নাই। বুঝতে পারলাম? তাহলে এইখানটায় কি হবে? এক্স্যাক্টলি। তাহলে কি হবে? ইউ উইল, তারপর এক্স্যাক্টলি স্পোকেন টু, নাকি বাই মি। নিপটা চেঞ্জ করতে হবে, নিপটা খারাপ হয়ে গেছে। বুঝতে পারলাম? এতক্ষণ যে কটা বোঝালাম কারো কোনো ডাউট নেই তো? আচ্ছা, তাহলে এটা বন্ধ করছি। দেখা হচ্ছে তোমার সাথে কবে? তার আগে শুক্রবার রাত 9টায় তোমার সাথে দেখা হবে। 9টা। যদি চেঞ্জ করতে হয় তখন গ্রুপে জানিয়ে দেবো আমি, বাট 9টাই টাইম।